মানিকপতি এনাকে লাঠি মারতে আসছিলেন। শুভেন্দু, আমি মানিকদা বলছি। শুভেন্দু, আমি মানিকদা বলছি। ট্রেনে যাচ্ছিলাম, তোর পার্টির লোকে দেখ কিভাবে আমার উপর অত্যাচার করতে এসছে। আমাদের এমন প্রতিবাদের ঝড় তুলতে হবে, এই মানিক ফকিরের মতো যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে দমানো যাবে না। এটাই আমার বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল ভয় আউট ভরসা ইস। এটাই কি যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে বাঁচতে চাই বিজেপি চাই? আপনাদের কথা আপনাদের স্লোগান বিশ্বাস করে আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু এক ধর্ম আর এক ধর্মের প্রতি লাগিয়ে দিয়ে আপনারা কতদিন টিকে থাকবেন এরকম ভাবে? এই মমতা ব্যানার্জি কখনো ভেবেছিল যে মুসলিম সমাজ থেকে আমাদেরকে বা আমাকে এইরকম ভাবে ঘৃণা করা হবে, এই মুসলিম সমাজ আমাকে একদিন ফিরে নেবে? ভেবেছিল একদিন? না। তাই আপনারা আইন মোতাবেক কাজ করুন, সংবিধান মোতাবেক কাজ করুন। তাই সময় থাকতে তৃণমূল নেতাদের থেকে আপনারা শিক্ষা নিন যে ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন কি অবস্থা হবে কেউ ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সত্যের সন্ধান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন ভিডিওটা। এনাকে লাঠি মারতে আসছিলেন। লাঠি দিয়ে মারতে আসছিলেন, মাথা ফাটাতে আসছিলেন। এনাকে চিনে নিন, এনার নামটা কি আমি জানি না। আমি ফেসবুকে চাইছি, দেখে নিন এনার নামটা কি চিনি না। ইনি এসে অরাজকতা তৈরি করছিলেন। আমি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলছি, মাননীয় শুভেন্দু, আমি মানিকদা বলছি। শুভেন্দু, আমি মানিকদা বলছি। ট্রেনে যাচ্ছিলাম, তোর পার্টির লোকে দেখ কিভাবে আমার উপর অত্যাচার করতে এসছে। আমাদের মানিকপতিকে, আপনি মানিকপতিকে খুব ভালো চেনেন শুভেন্দু অধিকারী। আপনি জানেন আপনার সঙ্গে সম্পর্কটা। ওরা আমাদের ওইটা কোথায় আছে? আমি তো বই বই এটা ওইটা কাম তো আপনি লাঠি তুলতে আসছিলেন কোথায়? ওনাকে মারতে। আরে শোনেন তো আপনি, না না, আপনি মারতে আসছিলেন। আপনার মুখে বন্ধ করতে আপনার শুভেন্দু অধিকারী বলছেন আইনের শাসন চলছে। আপনি ট্রেনের উপর অরাজকতা কোথায় করছেন। আপনার এবার বলেন। আপনি ট্রেনে অরাজকতা আপনি কাকে জিজ্ঞাসা করুন? আপনি ট্রেনের উপর কি অরাজকতা বই নাম করতে কি পারেন বলেন? না। আমরা বইটা তো পাওয়া যাবে না। আপনার নাম বলুন। আমার আপনি কথা বলতে কি? জনগণকে ভ্যান গাড়ি উঠে লাঠি মেরে বলতে কোথায়? আপনার নাম বলুন। ওইটার নামটা বলুন। ওইটার নাম বলুন। আপনি লাঠি তুলতে আসছিলেন কেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে? মারার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে? আপনি সনাতনী একা, আমরা খালি কি ছিচ্ছি? এপার বাংলা ঘটিরা, আমরা সনাতনী নয়। সৃষ্টি মানে আপনি সৃষ্টি মানে কি বলে কোন যাচ্ছে? আছে? না সৃষ্টি মানে কি? আপনি কি কি শিখতে সনাতনী যাচ্ছেন আপনি? আছে? কেন কি আপনি শিখতে যাচ্ছেন? আপনি লাঠি মারতে আসছিলেন কেন? বিরুদ্ধে কিছু কথা বলে আপনি কোর্টে যান। আপনি লাঠি মারতে আসছিলেন, লাঠি দিয়ে ঠেকাতে আসছিলেন। কিছু করে লাগে। মানিকপতি এনাকে লাঠি মারতে আসছিলেন। অনেক কিছু করেছে। লাঠি দিয়ে মারতে আসছিলেন, মাথা ফাটাতে আসছিলেন। এনাকে চিনে নিন, এনার নামটা কি আমি জানি না। আমি ফেসবুকে চাইছি, দেখে নিন এনার নামটা কি চিনি না। ইনি এসে অরাজকতা তৈরি করছিলেন। আমি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলছি, মাননীয় শুভেন্দু, আমি যদি কোনো কিছু বলার থাকে আপনি কোর্টে যাবেন। আপনি অরাজকতা তৈরি করতে পারেন না। মানিক ফকিরকে আমরা চিনি একজন প্রতিবাদী কণ্ঠ হিসাবে। মানিক ফকিরের সঙ্গে আমার একমত না হতে পারে, আপনি যে ভিডিওটা দেখছেন আপনারও মানিক ফকিরের সঙ্গে একমত না হতে পারে। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতেই হবে। দেখেন, আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন নাও করতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের এমন প্রতিবাদের ঝড় তুলতে হবে, এই মানিক ফকিরের যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে দমানো যাবে না। এটাই আমাদের আওয়াজ তুলতে হবে। এমন ভাবে ভিডিওটা শেয়ার করবেন যাতে মানিক ফকির সহ মানিক ফকিরের মতো যারা প্রতিবাদী কণ্ঠ তাদেরকে যেন দমিয়ে রাখতে না পারে। আমাদের সকলকে উচিত যে সমস্ত প্রতিবাদী কণ্ঠ আমরা দেখতে পাই তাদের পাশে আমাদেরকে দাঁড়ানো উচিত। হ্যাঁ, মানিক ফকিরের 10টা পোস্টের সঙ্গে আমি বা আপনি একমত না হতে পারি, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা মানুষের নিজের নিজের মতামত থাকতেই পারে। মানিক ফকির যেটা করে সেটাই যে ঠিক সেটা আমি সবটাই যে ঠিক সেটা আমি বলছি না। ভুল অবশ্যই মানিক ফকিরও আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর বিজেপির সঙ্গে পার্থক্যটা কি? তোমার তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা করতো তাদের প্রতি দুর্লভ অত্যাচার, তাদেরকে মারধর, তাদেরকে মিথ্যা কেস, মিথ্যা মামলা,
তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতো। আর বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল ভয় আউট ভরসা ইন। এটাই কি? সেটাই আমরা অপেক্ষায় আছি যে যারা এই অপকর্ম করবে, যারাই আইন হাতে তুলে নেবে, যারাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে, কি করে এই সরকার, এই পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখার বিষয় কি করে। 15 মিনিটে নামাজের জন্য যখন যায় তখন রোড বন্ধ করে যাতায়াত, মানে পথচারী মানুষের কি অসুবিধা হয়ে যায় বিজেপি ক্ষমতায় আসবার পরে বলছে। তো ঠিকই কথা, রাস্তায় কেন নামাজ যাবে, অবশ্যই ঠিক কথা। কিন্তু আপনারা যে 7 দিন ধরে যোগাযোগ সাধন করছেন, তখন কি রাস্তা বন্ধ হবে না? তখন সাধারণ মানুষের অসুবিধা হবে না? যাতায়াতের কোনো সমস্যা হবে না? তো বৃষ্টি ক্ষমতায় এসেছে আজ, কাল নাও থাকতে পারে। তো মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত। আইন সবারই ক্ষেত্রে সমান হওয়া উচিত। সংবিধানের আইন সংবিধানের আইন এই পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষে চালানো উচিত। কারণ আপনারা যে বীজটা আজকে রোপণ করে যাবেন, ভবিষ্যতে এই বৃক্ষ একদিন বড় বৃক্ষে পরিণত হবে। তখন খুব খারাপ হবে, তৃণমূলের মতো অবস্থা হবে আপনাদেরও। তাই সময় থাকতে, ক্ষমতা থাকতে ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাটা সংবিধান অনুযায়ী পরিচালনা করুন। আপনারা ক্ষমতা থেকে চলে যাবার পরেও আপনাদেরকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে। দিলীপ ঘোষের মতো এইরকম উপরবর্তী, এইরকম সংবিধান বিরোধী কথাবার্তা যারাই বলবে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া উচিত। তাহলে বিজেপির প্রতি, এই রাজ্য সরকারের প্রতি মানুষের ভরসা দিবে। আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখন বিজেপির সমস্ত নেতৃত্বরা যেভাবে কথা বলছিলেন, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম যে যাক, বিজেপিকে আমরা যে সম্প্রদায় মনে করতাম, আসলে বিজেপি তো সেটা না, এটাই আমরা মনে করতাম, মানে মনে করেছিলাম। আপনাদের ক্ষমতায় আসবার পরে আপনাদের উপর নেতৃত্বেরা যেভাবে কথা বলছিল, ভালো ভালো কথা বলছিল, আমরা বিশ্বাস করছিলাম যে সত্যি পৃথিবী সম্পর্কে হয়তো আমাদের ভুল বুঝিয়ে রেখেছে, কিন্তু আপনাদের রূপ আস্তে আস্তে ফিরে আসছে। কতদিন থাকবেন এই ধরনের ক্ষমতায়? চিরদিন তো থাকতে পারবেন না। তাই ক্ষমতায় থাকতে হলে সমস্ত ধর্ম বর্ণের মানুষকে সম্মান করতে শিখুন, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতে শিখুন, সমস্ত ধর্মের মানুষের মন জয় করে ক্ষমতায় থাকার আশা রাখুন। একটা একটা সম্প্রদায়কে দূরে রেখে একটা সম্প্রদায়কে অপমান করে আপনারা কতদিন ক্ষমতায় থাকবেন? কারণ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, মুসলিম সমাজ মনে করতো যে তৃণমূল থাকলে আমরা ভালো থাকবো। কিন্তু সময় বদলেছে, তৃণমূলের বিরুদ্ধে অধিকাংশ মুসলমানরাই বিরোধী করেছিল। তৃণমূল ভোট দিতে চায় না মুসলমান। আপনারাও যে হিন্দু হিন্দু ভাই ভাই বলে বাঁচতে চাই, তাই বিজেপি বাঁচতে চাই, বিজেপি চাই। আপনাদের কথা, আপনাদের স্লোগান বিশ্বাস করে আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু এই বিশ্বাস নিয়ে এই ধর্মীয় এক ধর্ম আর এক ধর্মের প্রতি লাগিয়ে দিয়ে আপনারা কতদিন টিকে থাকবেন এরকম ভাবে? সারা জীবন পারবেন? এই মমতা ব্যানার্জি কখনো ভেবেছিল যে মুসলিম সমাজ থেকে আমাদেরকে বা আমাকে এইরকম ভাবে ঘৃণা করা হবে? এই মুসলিম সমাজ আমাদেরকে একদিন ফিরিয়ে নেবে ভেবেছিল একদিন? তার থেকেও এই মমতা ব্যানার্জির থেকেও এই মুসলিম সমাজ এক মুখ ফিরিয়ে নিয়েছে, ওনাকে কেউ চায় না। তাই আপনারা আইন মোতাবেক কাজ করুন, সংবিধান মোতাবেক কাজ করুন। অবশ্যই আপনারা দীর্ঘস্থায়ী ভাবে রাজ্যকে পরিচালনা করতে পারবেন। অন্যথায় বেশি দিন আপনারা এই রাজ্যে পরিচালনার ক্ষমতা আপনাদের হাতে থাকবে না। তাই সময় থাকতে তৃণমূল নেতাদের থেকে আপনারা শিক্ষা নিন যে ক্ষমতার অপব্যবহার করলে, ক্ষমতা থেকে যখন চলে যাবেন তখন কি অবস্থা হবে। ক্যাম্পেইন হিসেবে দেখে নেন যে যখন চলে যাবেন তখন আপনাদের অবস্থা, আপনাদের পরিণতি কি হবে। যদি আপনারা বেআইনি কাজ করেন, সংবিধান বিরোধী কাজ করেন, ক্ষমতার অপব্যবহার করেন, আপনাদেরকেও এই হাল হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল সত্যের সন্ধান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।